স্যার আমি কিন্তু ওই বাড়ির বিষয়ে কোনো কথা শুনতে চাই না। না, ও বাড়ি নিয়ে কথা বলবো কেন? তবে আমি ভেবেছিলাম যে কুমুকে নিয়ে একবার ও বাড়িতে যাও। ও বাড়ি আমি যাবো না, ও বাড়ি যাবো না। ও বাড়িতে গেলে আমাকে আমার বেঁধে রেখে দেবে, আমাকে লুকিয়ে রেখে। কুমু, আজ আর কারোর ক্ষমতা নেই তোমাকে আটকে রেখে দেবার। তুমি আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে ফিরবে, কিন্তু সেটা আমি ভেবেছিলাম, এখন আর ভাবছি না। এখন আর না ভাবার কারণ? কি করে যায় বলো? যে মানুষটা দুজনের চার হাত এক করে দিল, সেই মানুষটাই যখন ও বাড়িতে নেই, দাদা আর কার কাছে যাবে? আর সব থেকে বড় কথা হলো যে আর কারোর জন্য তো নয়, মানে তুমি যদি ওই বাড়িতে থাকতে তাহলে দাদা নিশ্চয়ই যেত, গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসতো এবং বুঝিয়েও আসতো যে ওদের মেয়েকে দাদা সুখেই রেখেছে। হাজার হোক আমার দাদা কোনো প্রতারক লোক নয়। তাহলে আমার মনে হয় স্যার আপনার আর ও বাড়িতে যাওয়া হবে না, কারণ আমি তো আর ও বাড়িতে ফিরছি না। অনেক বড় বড় কথা কইছিস তো, একদিন দেখবি ও বাড়িতে যাবার জন্য তুই কেঁদে মরবি, আমি করে দিল। তাহলে আমাকে বলতে হয় পিসমণি, তুমি আমাকে চেনোই না, তুমি আমাকে অন্যদের মতো ভেবো না। আমি অন্যদের মতো নয়, আমি আমার মতো। আমি যে জায়গাটা একবার ছেড়ে চলে আসি, সেই জায়গাটার জন্য আমি কোনোদিনও কাঁদি না। বেশ, কান্নাটা না হয় কেউ দেখতে পাবে না, নিজের মনে মনে কাঁদবে, আর কারোর জন্য না হলেও। স্যার আপনি যদি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেন বা আপনারা কেউ যদি কথা বলেন, তাহলে কিন্তু আমি চলে যাব। তুমি বোধহয় জানো না ইমন, রনর ব্যাপারে তোমাকে একটা কথা বলার আছে। আমি জানতেও চাই না। আরে জানলো জান, শুনলো শোন। স্বামীর কথা শুনলে তোর কান পচে যাবে নেকো। এই যে এই রনর জন্য না একদিন তোকে কেঁদে কেঁদে মরতে হবে, কেঁদে কেঁদে মরতে হবে, এই আমি বলে দিলুম। তাহলে আমার তুই নাম পাল্টে নাম রাখবি, নাম পাল্টে নাম রাখবি, বাস। খবরটা তোমার জানা দরকার। তোমরা আইনত এখন স্বামী স্ত্রী, তোমরা তো ডিভোর্স করোনি। আর ডিভোর্স যদি হতো তাহলেও তুমি একটা মানুষের সঙ্গে এতগুলো দিন থেকেছো, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ খবর তোমার জানলে তো কোনো ক্ষতি নেই মন। তবে আমি তোমাকে এতটা সংকীর্ণ ভাবতে পারছি না, ভাবতে চাইও না। এর মধ্যে তুমি নিশ্চয়ই টেলিভিশন দেখার সুযোগ পাওনি, তাই জানো না ওই কৃষ্ণনগরের পাশে মিরপুর বলে একটা জায়গায় খুব গন্ডগোল চলছিল। হ্যাঁ আমি খেয়াল করেছি। তো তো আর কি, রনো টিম নিয়ে সেখানে গেছে। আমি রনকে ফোন করেছিলাম, রনো অবশ্য জায়গাটার কথা আমাকে বলেনি, কিন্তু টিভিতে বারবার খবরটা দেখাচ্ছে। এটা এখন একটা ইম্পর্টেন্ট খবর তো। আর এই সময় রনো ফোন করে আমাকে বলল যে ও কলকাতার বাইরে আছে, তাই আমি দুয়ে দুয়ে চার করেছি। এটা তো ওদের প্রফেশনাল সিক্রেট, ওরা তো আর বলতে পারে না যে ওরা কোথায় আছে। তবে আমার ধারণা টিভি যখন সবটাই দেখাচ্ছে, তখন ওদের এই ভেঞ্চারটা পুরোটাই আমরা দেখতে পাবো। সেটাই তোমাকে জানালাম আর কি। যেখানে গেছে জায়গাটা ভালো না, এর আগে ধারাবাহিকভাবে অনেক গন্ডগোল হয়েছে, এসব নিশ্চয়ই তুমি জানো। এখন রনোর ওপরে চার্জ পড়েছে, রনো তাই টিম নিয়ে ওখানে গেছে। আমার মনে হলো তোমাকে কথাটা জানানো দরকার, তাই জানালাম। কত কঠিন যুদ্ধে ছেলেটা গেছে বলো দেখিনি।
কত কঠিন যুদ্ধে গেছে, যাবার সময় তুই তার সাথে এমন ব্যাপারটা করলি, এমন ব্যাপারটা করতে পারলি তুই? হ্যাঁ, এখন যদি সেখানে গিয়ে তার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তুই কি করবি? তুই তো কোনো দায় নিবি না, কোনো দায় নিবি না তুই। তা কি হবে? যার যাবার তার তো যাবে না, যার যাবার তার তো যাবে না। কিছু হতে যাবে কেন? আর তাছাড়া এটা তো ওনার প্রফেশন, উনি জেনে শুনেই প্রফেশনে নেমেছেন। উনি তো জানেনই যেখানে বিপদ হবে ওনাকে সেখানেই ছুটতে হবে। আশা করি সব সব ঠিকই হয়ে যাবে। গানের নারী একেবারে টনটনে মেয়ে, টনটনে গানের নারী। এটাই কাজ ওনাকে করতে হতে পারে। উনি সবকিছু করবেন, ইনি কিছু করবেন না, ইনি কিচ্ছু করবেন না। কেন তুমি স্বামীকে ফিরিয়ে দিলে? হ্যাঁ, তুমি স্বামীর সাথে ফিরে এলে সে আজকে কত শান্তিতে থাকতো। ছেলেটা কত শান্তি নিয়ে গেছে না গো যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ গো, তাই নাকি পিসিমণি? তোমাকে বলেছে বুঝি? কি? এই যে উনি নাকি অশান্তি মনের মধ্যে নিয়ে তারপর কাজে গেছে। বলতে হয় না, বলতে হয় না, সব কথা বলতে হয় না। আমি একটা সংসারী মানুষ, আমি বলে একজন গিন্নিবানি মানুষ, আমার স্বামী আছে, সংসার আছে, আমি বলতে হবে কেন সব কথা? আমি বুঝতে পারি রে। স্বামীর মনে যদি কষ্ট থাকে আর সেই কষ্ট নেই, সে যদি একটা কঠিন কাজ করতে যায় না, তাহলে সেই কঠিন কাজটা আরো 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 বেশি কঠিন হয়ে যায়। জানো কি, জানো কি? তুই সার্থকপর মেয়ে একটা, একদম একটা 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 সার্থকপর মেয়ে তুই। হ্যাঁ, আমি তো স্বার্থপর। না না কুমু কুমু, হ্যাঁ। দেখো ওর সঙ্গে এভাবে কথা বলতে নেই। করতে বলছি। ও যদি স্বার্থপর হয় তাহলে কি আজ তুমি আমি এভাবে থাকতে পারতাম? তাদের 7 গুণ মাপ হয়ে যায় রে, 7 গুণ মাপ হয়ে যায় রে। আমার ভাইপোটাকে যত কষ্ট দিচ্ছে তার বেলা কি? হ্যাঁ, তার সাথে এমন ব্যাপারটা করলে এখন আবার বলছে ও বাড়িতে ফিরে যাবে না। ও নিজের সংসার নিজে ভেঙে দিচ্ছে, মেয়েটা নিজের সংসার নিজে ভেঙে দিচ্ছে। এখন কি হবে? এখন ওই সংসারে ওই মুখপুরিটা, ওই যে নুপকাটা এখন রাজ করবে, সে একটা ছড়ি ঘোরাবে। এ তো মনে মনে তাই চেয়েছিল নুপকাটা রাজ করে। জিজ্ঞেস করো পিসিমণি, যে রাজ করতে চায় সে নিশ্চয়ই রাজ করবে, সেটা তার ইচ্ছে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি নিজে যে রাজত্ব ছেড়ে চলে এসেছি, সেখানে আমার জায়গায় এখন কে রাজ করবে কে করবে না সেটা সত্যি আমার দেখার কোনো দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও শান্ত হও, কোনো উত্তেজনা নয়, আমি বলছি কোনো উত্তেজনা নয়। ঠিক আছে, ইমন যখন চাইছে না তখন এ নিয়ে আমরা আর কোনো কথাই বলবো না। ঠিক আছে ইমন, আমি অন্য কথা বলে, ইনফ্যাক্ট রনর কথা বলেও তোমাকে বিব্রত করবো না। তুমি যখন সত্যি মন থেকে পুরো ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছো, তখন আমি শুধু শুধু তোমার বিষয়ে কেন কথা বলতে যাচ্ছি? আফটার অল বিষয়টা যখন তোমার, আর বড়রা তো অনেক সময় চেষ্টা করে, আমি সেই চেষ্টাটাই করছিলাম আর কি। আর একটা ইনফরমেশন দেবার ছিল, তোমাকে দিতে চেয়েছিলাম। আর তোমার তো দেখছি সেই ইনফরমেশনটার ব্যাপারেও কোনো ইন্টারেস্ট নেই। ও বাড়ির প্রতি তো নেই। এক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার কিছু বলতে যাওয়া মানেই তোমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়া। সেটা আমি যতই তোমার শিক্ষক হই না কেন, আমি বোধহয় এই কাজটা করতে পারি না। আচ্ছা সে হবে এখন, চলো। এই ইমন, ইমন রানী, এই নাও, খেয়ে নাও তো, একটু একটু মিষ্টি এনেছি। আমি খাবো না।
এরপর কি বলবে? রাতেও খাবে না? ছাড়ছে কে? আমি রাত্রে লুচি করেছি, খেতেই হবে। আমি বললাম তো আমার খিদে নেই, আমি খাবো না। কই, একটু আগে তো এই কথাটা বললে না? খাবে না মানে? খাবে না মানে? ও খুব বড় বড় কথা হয়েছে। এই এই ওর খাবার বার দিকে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, বস বস এখানে। শুনে প্লিজ খাবে না? খাবে না? হ্যাঁ খাবে না? এই এই রায়বাগিনী, তুমি হাত দুখানা পেছনে মুড়ে বাঁধে দিকিনি, আমি ওই গিলিয়ে দিচ্ছ কেমন না খাবে না। প্লিজ আমাকে জোর করো না। আমার তো মনে হচ্ছে তোমাদের বাড়িতে আমার আসাটাই ভুল হয়েছে। এটা কি বললি মা? কুসুম দোলা কুসুম দোলা